বাংলার ক্যালেন্ডারে ফাল্গুন চৈত্র মাস মানেই বসন্তকাল। আর এই সময় বাংলার ঘরে ঘরে অনেকে বসন্ত রোগ বা নানা রোগে আক্রান্ত হয়। এই রোগের হাত থেকে মুক্তির জন্যই মা শীতলা পূজিত হয় এই মাসে। আজ শোনাবো শ্রীরামপুরের জাগ্রত মা শীতলা পুজোর গল্প। এইখানে দুর্গাপুজোর মতনই 4 দিন ধরে চলে মায়ের পুজো। তাহলে চলুন জেনে নিই সব কিছু। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি শ্রীরামপুর চাতরায় কিন্তু হয়ে থাকে 300 বছরেরও বেশি পুরনো শীতলা মাতার পুজো। এই শীতলা মাতার পুজো উপলক্ষে কিন্তু মেলাও বসে এবং এটা কিন্তু অনেক পুরনো পুজো। অনেক মানুষ আছে কিন্তু এই মায়ের কাছে পুজো দিতে, এবং এই মায়ের ইতিহাসও থাকছে কিন্তু এই ভিডিওতে। তো ভিডিওটা মিস করো না, একদমই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বিনা স্কিপ করে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করছি এখান থেকেই। তো এই হচ্ছে কিন্তু শীতলা মাতার মেন মন্দির, দেখতেই পাচ্ছ অনেক ভক্ত কিন্তু এসছে মায়ের পুজো দিতে। আজ কিন্তু মায়ের পুজোর শুভারম্ভ হলো শুরু। এই হচ্ছে কিন্তু মন্দির চত্বর, আর বাইরেটা কিন্তু একটা মেলা বসেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার আগে চলো মন্দিরের ভিতর যাই এবং মন্দিরের ভিতর কি তোমাদের মাকে দর্শন করিয়ে দিচ্ছি। এই মা এখানে প্রায় 300 বছরের উপর ধরে এখানে পূজিত হচ্ছে। এই চাতরা অঞ্চলের এক বিখ্যাত দেবী মা শীতলা নামে ইনি বিখ্যাত। হুগলি ডিস্ট্রিক্টে সেই সময় প্রচুর 300 বছর আগে প্রচুর বসন্তের উপদ্রব হয়, বহু লোক মারা যাচ্ছে। সেই সময় মা এই অঞ্চলের মানুষ এক দাস সম্প্রদায়ের গোষ্ঠী আছে, তাদের ঘরে স্বপ্ন দেয় যে আমাকে পূজিত কর, তাহলে তোরা বসন্ত রাত থেকে রেহাই পাবে। সেই থেকে প্রায় 300 বছর আগে থেকে এই পুজো হয়ে আসছে। প্রচুর লোক, আজকে সপ্তমী মার, কালকে অষ্টমী মেন পুজো। আজ রাত্রির থেকেই মানুষের এখানে ঢল নামবে, ভিড়ের অঙ্কে। এখানকার স্থানীয় প্রশাসন এবং এই মন্দির কমিটির ট্রাস্ট আছে, যারা ওই দাস সম্প্রদায়ের ওনারাই সেই পরিচালনা করেন, এবং স্থানীয় বিভিন্ন ক্লাব এগিয়ে আসে। কেন প্রচন্ড ভিড়, তো এত মানুষকে তো শুধু একটা গোষ্ঠী কিংবা একটা প্রশাসনের দ্বারা সম্ভবপর না। এই অঞ্চলের সমস্ত চাদরার মানুষ এখানে সমবেতভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে। মায়ের আশীর্বাদে আমরা প্রতি বছরই হতে হয়। এর সঙ্গে শাওড়াফুলি পুলিশ, শাওড়াফুলি থানা থেকে শ্রীরামপুর থানা, সিভিল ডিফেন্স, সিভিক ভলেন্টিয়ার সারা রাত জেগে এখানে এই পুজো অনুষ্ঠিত করছে। এখানে আসার সুবিধা দুদিক থেকে আসা যায়। একদিক থেকে শাওড়া পুলিশ স্টেশনে অটো বা বাস যে কোনো আসছে, যেটা শ্রীরামপুর যাচ্ছে জিপি রোডে পড়ে। শীতলাতলা মন্দিরের নামে শীতলাতলা স্টপেজ আছে একটা, সেই স্টপেজে নেবে মিনিট 2 রাস্তা হাঁটলেই মন্দির পাওয়া যায়। কিংবা শ্রীরামপুর থেকেও অটো বা আসছে,
আছে, দুদিক থেকেই আসা যায়। ঠিক এটা শেওড়াফুলি ও শ্রীরামপুরের মাঝখানে অবস্থা। দেখুন, আগত দর্শনার্থীরা এখানে তো এক নতুন পুজো না, তারা প্রতিবত পরম্পরাও আসছে, কাজে তারা জানে যে ভিড় হয়, তারা লাইন দিয়ে সুস্থভাবে পুজো দেবেন। কেন কিছু তো আসেই যারা ঠেলাঠেলি করতে অভ্যস্ত, তাদের আমরা পুলিশ প্রশাসন এবং আমরা কন্ট্রোল করিনি, নির্বিঘ্নেই হচ্ছে, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আসুন, কোনো অসুবিধা হবে না। তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে জানাই তো কি করতে হবে, একটা লাইক করে দিও, সরাসরি শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।